আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেহমান বানিয়ে রব্বুল আলামিন গ্রহণ করেছিলেন। আমাদের মধ্যে অনেক আলোচনা এবং সমালোচনা চলে আসে। আমরা এত বেশি বোঝার চেষ্টা না করে আমরা সহজে বুঝতে পারি যে মাবুদ তার হাবিবকে কিভাবে নিয়েছেন, মাবুদ ভালো জানেন, ঠিক কিনা? যেই জায়গায় আমাদের হাত নাই সেই জায়গায় আমরা মন্তব্য করে আমরা গুনাহগার হতে চাই না, কারণ তার হাবিবের শান এবং মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বন্ধুকে যখন বন্ধু দাওয়াত দেয়, যেই রাস্তা দিয়ে নেওয়া সহজ, বন্ধু সেই রাস্তার লোকেশন দিয়ে দেয়, এই রাস্তায় আসলে সহজে নিরাপদে আসা সম্ভব। রব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে তার মতো করে তার নির্দিষ্ট পথে, তার নির্দেশিত পথে, তার নির্ধারিত পথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে মেহমান বানিয়েছেন। তার মধ্যে দুইটা কথার আলোচনা আমি করব। এক নম্বর কথা হচ্ছে, রব্বুল আলামিন যখন একটা বাহন প্রেরণ করলেন, হাবিব আমার কাছে আসতে হলে আর দুনিয়ার কোনো বাহন দিয়ে আসা সম্ভব না, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা বাহন পাঠাচ্ছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে উম্মতের জন্য একটু পেরেশান হয়ে গেলেন। পেরেশানটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সান্নিধ্যে নিবেন, কিন্তু আমার উম্মতদের কেমন অবস্থা, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের খবর তো আমার নেওয়া লাগবে। একটু মনক্ষুণ্ণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে বলেন, হাবিব আপনার চিন্তার কারণ নাই, আপনার টেনশনের কারণ নাই। ও আমার হাবিব, আপনি টেনশন করতেছেন, আপনাকে মেহমান বানিয়ে আমি আল্লাহর কাছে আপনাকে নিয়ে আসলাম। আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি পেরেশান হয়ে যাচ্ছেন। চিন্তার করার কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনার তরিকা মতো যদি কোনো আপনার উম্মত চলতে পারে, আপনার যে উম্মতেরা আপনাকে অনুসরণ করবে, আপনাকে ফলো করবে, আপনার দিক নির্দেশনা মতো চলাফেরা করবে, আমি আল্লাহর হুকুম, আপনি নবীর তরিকা মতো যে চলাফেরা করবে, ও আমার হাবিব আপনাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, আপনাকে যেন আমি বুরাক দিয়ে আমার কাছে সান্নিধ্যে নিয়ে আসলাম। আপনার প্রত্যেকটা উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এক একটা বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। হাবিব আপনার চিন্তার কারণ নাই, আপনার টেনশনের কারণ নাই। আপনার প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বাহনের ব্যবস্থা করে দিব। আমরা নবীর উম্মত কিনা? তো আমরা নবীর উম্মত, নবীর অনুসরণ আমাদের মধ্যে কতটুকু রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেহমান বানিয়েছেন। মেহমান বানিয়েছেন যখন প্রতিমধ্যে একটা লোকের সাথে সাক্ষাৎ, একদল মানুষের দৃশ্য দেখলেন, যাদের হাতের নখগুলো অনেক লম্বা লম্বা, অনেক লম্বা লম্বা নখ। ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল ওই লোকেরা কারা যাদের হাতের নখগুলো এত লম্বা লম্বা, আর তাদের আজীব একটা কারবার দেখা যাচ্ছে, তারা একটা নখ দিয়ে কিছু মানুষের গোশতগুলা চিরতেছে। কারা ওই মানুষগুলা? হযরত জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষ তো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন তারা যেন কোনো মানুষের গীবত না করে, পরনিন্দা না করে, চুগলখড়ি না করে, একে অন্যের দোষ যেন তালাশ না করে, কিন্তু আল্লাহর নির্দেশ দেওয়ার পর তারা অমান্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথাও জানিয়ে দিয়েছিলেন, যদি কোনো মানুষ তার মৃত ভাইয়ের গোশত খাইতে চায়, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও জঘন্যতম অপরাধ হচ্ছে গীবত করা। জিব্রাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে
ওই মানুষগুলো একে অন্যের গীবত করত, শিকায়েত করত, মুনাফিকি করত, চুগলখুরি করত, একের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো, তহমত দিত, অপবাদ দিত, শিকায়েত করত। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখাচ্ছেন। বলেন তো দৃশ্যটা আমাদের জন্য শিক্ষণীয় কিনা? গীবত আমাদের সমাজে কম না বেশি? গীবত আমাদের সমাজে কম না বেশি? নবী আমার ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি বলে দিন গীবত কোন জিনিস, কিভাবে গীবত হয়? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তুমি যদি তোমার ভাইয়ের কোনো একটা দোষের কথা অন্য তার সামনে না বলে, তার কাছে না বলে, তার দোষের কথাটা অন্য কোনো মানুষের কাছে গিয়ে বলো, সেটা হয়ে যাবে গীবত। যদিও তার দোষ, কিন্তু অন্যত্র বলার কারণে গীবত হয়ে যায়। আর যদি তোমার ভাইয়ের কাছে এই দোষটা না থাকে, আর যদি তুমি অন্যত্র কারো কাছে গিয়ে বলো, সেটা গীবত না, সেটা হয়ে যাবে তহমত। তহমত দেনেওয়ালা মানুষ সমাজে কম না বেশি? মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের মধ্যে, লা ইয়াগতাব বাযুকুম বাযা। বলেন তো আমরা গীবত করি, গীবতের শাস্তিগুলো যদি মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি, আর গীবত কাকে বলে সেটা যদি আমরা পরিচয় করতে পারি, কখনো আমরা গীবতের মতো অপরাধে লিপ্ত হইব না। নবী আমার ডাক দিয়ে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও নিকৃষ্ট। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, গীবত জিনার চাইতে নিকৃষ্ট কিভাবে হয়? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শুনো, দুনিয়ার কোনো মানুষ যদি চুরি করে, দুনিয়ার কোনো মানুষ যদি ডাকাতি করে, দুনিয়ার কোনো মানুষ যদি অন্য মানুষের ক্ষতি করে, দুনিয়ার কোনো মানুষ যখন অপরাধের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার মনের মধ্যে একবার চিন্তা চলে আসে, আহারে আমি তো অন্য কোনো মানুষের সাথে ক্ষতি করে ফেললাম, অন্য মানুষের হক নষ্ট করলাম, আমি অন্য মানুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। তখন সে আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমার জিন্দগির গুনাহ খাতা ক্ষমা করে দাও। জীবনে না কত নাফরমানি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনাহের মতো বড় অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পাহাড় সম পরিমাণ আমার বান্দা যদিও গুনাহ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি বান্দারে, আমার রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করে ফেলো, আমি খাঁটি দিলে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, পাহাড় সম পরিমাণ গুনাহ আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গীবতের মতো জঘন্যতম কাজের মধ্যে যদি কেউ লিপ্ত হয়ে যায় আর শাস্তির খবর যদি না জানে, নবী জানিয়ে দেন, সাহাবীরা শুনো, কিভাবে জিনার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। সেই ব্যক্তি চুরি করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। জিনা করেছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তিলে তিলে চাষটলে বসে, বাজারে হাটে মাঠে একে অন্যের সমালোচনায় লিপ্ত হয়ে যায়। গীবত করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, গুনাহ যে সে নিজে করতেছে নিজেই জানে না, ঠিক কিনা বলেন? একে অন্যের সমালোচনা করে, এক ভাই আরেক ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করে, এইভাবে গুনাহের কাজে লিপ্ত হতে হতে এমন পর্যায়ে তার গুনাহের স্থান পেয়েছে, পাহাড়ের চাইতে বেশি উঁচু হয়ে গেছে। কিন্তু জিনাহের কারণে সে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা পেয়েছে। আর গীবতের মতো ছোট্ট অপরাধ ছোট্ট মনে করার কারণে বড় হতে 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 জিনার চাইতেও জঘন্যতম অপরাধ হয়ে গেছে। এজন্য নবী আমার জানিয়ে দেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও বেশি নিকৃষ্ট। আমরা কি গীবত করব না ছাড়ব? আমাদের সমাজে গীবত কম না বেশি? এক ভাই আরেক ভাইয়ের পাশে বসলে গীবত হয়ে যায়। এজন্য নবী আমার জানিয়ে দিচ্ছেন, জবানটাকে তুমি যদি হেফাজত করতে পারো, রে আমার উম্মতেরা শোনো, দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। নবী আমার জানিয়ে দিচ্ছেন, রে আমার উম্মতেরা শোনো, তোমার জবানটাকে যদি তুমি হেফাজত করতে পারো আর তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো, এই দুইটা জিনিসের জিম্মা যদি আমার কাছে দিতে পারো, আমি নবী ওয়াদা করে দিলাম তোমার জন্য জান্নাতের জিম্মাদারি আমি গ্রহণ করে নিব। এই জবানটা হেফাজত করবেন। জবান দিয়ে মিথ্যা কথা হয়, নবী আমার জানিয়ে দিচ্ছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য কথা বলবো। নবী আমার জানিয়ে দিচ্ছেন, জবান দিয়ে হারাম খাওয়া হয়। জবানটা যখন হেফাজত করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তুমি যদি বান্দা পারো সত্য কথা উত্তম কথা বলো, নয়তো জবানটাকে চুপ রাখো। জবান যদি চুপ রাখতে পারেন, কোনো কথাই যদি না বলেন, আপনার জবান দিয়ে কথা বলার আগে একটা চিন্তা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জবান নামক নিয়ামত আমাকে দান করেছেন। জবান দিয়ে এমন একটা কথা বলবো যেন সত্য কথা হয়। জবান দিয়ে খাবার খাবো যেন হালাল খাবার হয়। জবান দিয়ে কথা বলবো সত্য কথা যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে সাবধান, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেই রকম, তার চাইতে অবশ্যই অবশ্যই তোমরা কোনো একটা মানুষ তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা পছন্দ করবা না। কিন্তু জেনে রাখো রে বান্দা, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেই রকম, তার চাইতে জঘন্যতম অপরাধ হলো একজন ভাই আর একজন ভাইয়ের গীবতের মধ্যে লিপ্ত হওয়া। আমরা গীবত করব নাকি ছাড়বো? অহরহ আমরা গীবত করতেছি। গীবত তিন দল মানুষের মধ্যে শামিল। তিন দল মানুষ গীবতের মধ্যে শামিল হয়ে যায়। একদল মানুষ হচ্ছে যেই মানুষটা গীবত করবে, আরেক দল মানুষ হচ্ছে যার গীবত করবে, আরেক দল মানুষ হচ্ছে যার কাছে গীবতটা করবে। ঠিক কিনা বলেন? একজন মানুষ গীবত করনেওয়ালা, আরেকজন মানুষের গীবত করে, আরেকজন মানুষের কাছে গীবত করে। ঠিক কিনা বলেন? তিনজন মানুষ। আমি একজন মানুষ, আমার গীবত আপনি করলেন, আরেকজনের কাছে গিয়ে কয়জন মানুষ? তিনজন মানুষ। ভালো করে লক্ষ্য রাখেন, একটা বিষয়ে খেয়াল রাখেন, যদি গীবত জায়েজ ও গীবত রয়েছে, জায়েজ গীবত কোন গীবত জায়েজ সেটা আগে জানতে হবে। উস্তাদের কাছে যখন একজন ছাত্রের অভিভাবক, একজন ছাত্রের বিচার যখন কোনো গ্রামের মানুষ দিয়ে থাকে, হুজুর স্যার আপনাকে বলি, আপনার সন্তানটা, আমার ছাত্রটা বড় অসভ্য, দুষ্ট, রাস্তার মধ্যে সালাম দেয় না, আদব কায়দা নাই, বলেন তো সেটা তার সামনে না পিছনে গিয়ে বলে? সেটা গীবত হয় না। কারণটা কি? আপনার ভিতরে যদি একটা বিষয় বিরাজ করে, আমি যার বিরুদ্ধে মামলা দিলাম, আমার ভিতরে খুলুসিয়ত থাকতে হবে। যার কাছে বললাম সে হয়তো শুধরে নিবে, যার কাছে বললাম সে সচেতন থাকবে। গ্রামের মধ্যে একজন মানুষ বসবাস করে, সে হয়তো জালিম, যদি আপনি তাকে 500 টাকা ধার দেন আর কোনোদিন 500 টাকা পাবেন না, অথচ আপনি দিনমজুর মানুষ, আপনাকে বলে দিতে হবে ভাই সাবধান, ওই হাত থেকে আপনি বিরত থাকবেন, নয়তো 500 টাকা ওই হাতে গেলে আপনি আর পাবেন না। আপনার উদ্দেশ্য তাকে আপনি অপমান করা নয়, একজন মজলুম ব্যক্তির হক তাকে রক্ষার জন্য। ঠিক কিনা বলেন? যেইভাবে তার একজন ছাত্রকে সংশোধন করার জন্য উস্তাদের কাছে মামলা দেওয়া হয়, হুজুর আপনার ছাত্রটাকে আপনি সংশোধন করবেন, তার মধ্যে খারাপ একটা আচরণ রয়েছে, সেটা তো গীবত হয়ে গেল, কিন্তু সেটা করতে হবে এই জন্য, তাকে সংশোধন করার জন্য। সে সংশোধন হবে, যার কাছে বলবেন তিনি অ্যাকশন নেবেন, নয়তো দুনিয়ার জমিনে যত মামলা দিয়েছেন সব মামলা নাজায়েজ হয়ে যাইত। ঠিক কিনা বলেন? হারাম হয়ে যাইত। এই জন্য ভালো করে লক্ষ্য করবেন, যদি গীবত করতে হয়, গীবত কোন জিনিস? আপনি যদি কোনো ভাইয়ের কথা তার আপরকে তার অগোচরে গিয়ে বলেন, মনোযোগ দিয়ে শুনেন, আপনার উদ্দেশ্য থাকতে হবে তাকে সংশোধন করার জন্য। তাকে সংশোধন করার জন্য যদি হয়, যার কাছে বলবেন তাকে
বিচার করতে পারবে, শুধরে নিবে এমন মানুষের কাছে বলবেন। যদি আপনি কোনো মানুষকে অপমান করার জন্য হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে সাবধান, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তোমার ভিতরে যদি কোনো মানুষকে বেইজ্জত করার উদ্দেশ্য থাকে, দুনিয়ার কোনো মানুষকে যদি আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেই, তুমি গীবত না মহা গীবত করে তার পিছন দিয়ে যদি তুমি টানতে থাকো, তার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলে দুনিয়ার সমস্ত মানুষ নিচে নামাইতে পারে না। ঠিক কিনা বলেন?